بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. عن أنس عن النبي صلى الله عليه وسلم قال: ثلاثة من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যে আমলে কষ্ট বেশি ওই আমলে সওয়াব বেশি। পৃথিবীতে একটা স্পেশাল আমল আছে, যে আমলটা করলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলকারীরা জান্নাতে যাবে। এজন্য আল্লাহ স্পেশাল দরজা তৈরি করে রেখেছেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ওই আমলটার নাম কি বলেন তো? হ্যাঁ, রোজা। বিশ্বনবী বলেছেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লা সাইম। কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য জান্নাতীদের দরজা হবে মোট 8টা। কয়টা? আর একটু জোরে কোন, কয়টা? তার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজার উপরে লেখা আছে রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লা সাইম। ওই দরজা দিয়া শুধুমাত্র সিয়াম পালনকারী ছাড়া, রোজাদার ছাড়া কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ করবে না? আমাদের দেশে পার্লামেন্ট মেম্বার যারা হয়, এই যে নির্বাচন আসছে আগামীতে, যারা সংসদ সদস্য হয়, তারা পার্লামেন্টে যখন যায় অধিবেশনে, পার্লামেন্টের ভিতরে, সংসদের ভিতরে সবাই সম্মানিত হয়। কি বলেন, ঠিক না? কিন্তু পার্লামেন্টের ভিতরে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজার উপরে লেখা আছে অনলি ফর স্পিকার, প্রাইম মিনিস্টার এন্ড প্রেসিডেন্ট। এই দরজা দিয়া শুধুমাত্র 3 জন ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। পার্লামেন্টের সব দরজা দিয়া সব এমপিরা ঢুকবে, কিন্তু একটা আলাদা দরজা আছে, ওই দরজা দিয়ে 3 জন ছাড়া কেউ যাওয়ার পারমিশন নাই। কয়জন? প্রধানমন্ত্রী, স্পিকার এবং প্রেসিডেন্ট। তার মানে ভিতরে সবাই সম্মানিত, কিন্তু স্পেশাল ভাবে 3 জনকে সম্মান দেওয়া হয়েছে। কিয়ামতের দিন জান্নাতি যারা হবে তারা সবাই সম্মানিত হবে, কিন্তু সিয়াম পালন করবার কারণে, রোজা রাখার জন্য যারা জান্নাতে যাবে তাদের জন্য আলাদা দরজা তৈরি করে আলাদা মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন? কারণ সিয়াম পালনটা হয় কার জন্য? পৃথিবীতে যত ইবাদত আছে, নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, প্রত্যেকটা ইবাদতের 2টা দিক থাকে, একটা বাহ্যিক,
একটা আভ্যন্তরীণ, একটা বাইরের, একটা ভিতরের। যেমন নামাজ, অনেক মানুষ আছে আল্লাহর জন্যই নামাজ পড়ে, আবার অনেক মানুষ আছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এরকম পাবলিক বাংলাদেশে নাই? আমাদের ওইদিকে আছে। নির্বাচন আসলে দেখা যায় নেতা মঞ্চে বক্তৃতা দিচ্ছে, হঠাৎ আসর আজান হয়ে গেছে, এখন চিন্তা করে এখন যদি নামাজ না পড়ি পাবলিকে কি বলবে, উজু আছে কিনা, আল্লাহু আকবার। জীবনেও টুপি পরে না, শুধু নির্বাচন আসলে টুপি খোলে না। এরকম নেতা আছে না? কথা কন না কেন আপনারা? এই জন্য আমি এক্সাম্পল দিই, চাচা তেলের দোকান করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, তেলের মধ্যে ভেজালও দেয়। এরকম চাচা আছে না নাই? মাথায় টুপিও দেয়। ওরে জিজ্ঞেস করা হলো, আপনি মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে তেলে ভেজাল দিচ্ছেন, তাড়াতাড়ি টুপি খোলেন। ভিতর থেকে আরেকটা টুপি বের করে দেখায় ফাঁদি যায়, যে দেখো এটা হলো নামাজ পড়া টুপি, এটা হলো তেল বিক্রি করা টুপি। এরকম ধর্মীয় লেবাসকে, পোশাককে ব্যবহার করে এদেশের মানুষকে অনেকে ধোঁকা দিয়েছে। কথা জোরে কর না কেন, ঠিক কিনা? আগামীতে এই ধোঁকায় আমরা কেউ পড়তে চাই না। পৃথিবীতে প্রত্যেকটা ইবাদতের দুইটা দিক, একটা আল্লাহর জন্য, একটা মানুষের জন্য। অনেক মানুষ যাকাত দেয় মানুষকে দেখানোর জন্য, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, একমাত্র সিয়াম একটা ইবাদত আছে যেটা কোনো পাগলেও মানুষকে দেখানোর জন্য রাখে না। কথা কন না কেন? মানুষকে দেখার জন্য আপনি 14 ঘন্টা না খেয়ে থাকবেন, বেশি খিদা লাগলে ঘরে যাবেন, এক ঢোক পানি খেয়ে আবার বেরিয়ে যাবেন, কেউ দেখবে না। কিন্তু আপনারা কি খান? কি বলে যারা কথা কয় না তারা খায় নাকি? আপনারা খান? আপনারা খান না, কারণ আপনারা জানেন কেউ যেটা দেখে না ওটা দেখে কে? এর নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্যই আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ পাকের দরবারে। রাসূল বলেছেন, যাকাত তা'মাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের মজা পেয়ে যায়। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যারা আল্লাহকে রব হিসাবে পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে যায়। আমাদের রব কে একটু বলেন তো? আর একটু জোরে বলেন তো, কে? ওয়াবিল ইসলামি দীনা, যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে যায়, তারা ঈমানের মজা পেয়ে যায়। আমাদের জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। একটু জোরে বলেন তো, কি ভাই? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ছাড়া যত পথ, যত মত, সেকুলারিজম, কমিউনিজম, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, কোনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। নবী মুহাম্মদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল হিসেবে পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে যায়, তারা ঈমানের মজা পেয়ে যায়। আমরা আমাদের রাসূলকে পেয়ে খুশি না বেজার? একটু আলহামদুলিল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি, সমস্ত জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। রাসূলের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি। সুবহানাল্লাহ। খুলুক আযীম, চরিত্র হলো 3 প্রকার: খুলুক হাসান, খুলুক কারীম, খুলুক আযীম। খুলুক হাসান হচ্ছে আদল, সমান সমান। আপনাকে কেউ একটা থাপ্পড় দিলে আপনি একই লেভেলের একটা থাপ্পড় দিলেন, অবিচার করবেন না, যা দিয়েছে আপনি সেটাই ফেরত দিবেন। খুলুকে কারীম, যে চরিত্র আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কি চরিত্র? আল্লাহর নবী একদিন মসজিদের ভিতরে বক্তব্য দিচ্ছিলেন, একজন বেদুইন সাহাবী জুতা নাই, ছিঁড়া কাপড় পরে মসজিদের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহর নবী ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে যে সাহাবীটা প্রবেশ করেছে, আমি রাসূল ঘোষণা দিলাম ওই সাহাবীটা হলো জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন একজনকে জান্নাতি বলেছেন, সাহাবীদের ভিতরে আগ্রহের সৃষ্টি হয়ে গেছে, কাকে বিশ্বনবী জান্নাতি বললেন এটা দেখার জন্য তারা উদগ্রীব হয়ে গেল। পিছনের দিকে তাকায় দেখলেন না, এটা কোনো পরিচিত সাহাবী নয়, অপরিচিত একজন বেদুইন লোক। সাহাবীদের ভিতরে কম্পিটিশন ছিল, কে জান্নাতে যেতে পারবে।
কে আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে। আর আমাদের ভিতরে কম্পিটিশন হলো কে কত বড় বিল্ডিং দিতে পারবে। কথা কয় না কেন? আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। ওই জান্নাতের জন্য কম্পিটিশন করো, দৌড়াও, প্রতিযোগিতা করো যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। আমরা প্রতিযোগিতা করি কি করে ঢাকা একটা 10 তলা বিল্ডিং দেওয়া যায়। এই 10 তলা বিল্ডিং এর জন্য সারা জীবন শেষ করে দিলাম, অথচ যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান, ওই জান্নাতের জন্য কত সময় ব্যয় করেছি আমরা। নিজের বিবেককে প্রশ্ন করলে আমরা উত্তর পেয়ে যাব। কি বলেন, ঠিক না ভাই? সাহাবায়ে কেরাম কম্পিটিশন করতেন কিভাবে জান্নাতে যাওয়া যায়। আল্লাহর নবী দ্বিতীয় দিন মসজিদের ভিতরে বক্তব্য দিচ্ছিলেন, ওই লোকটা আবারও প্রবেশ করেছে। আল্লাহর নবী দ্বিতীয় দিন ওই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আল্লাহর নবী তৃতীয় দিন যখন বক্তব্য দিচ্ছিলেন আবারও লোকটা প্রবেশ করেছে। আল্লাহর নবী পরপর 3 দিন একজন লোককে জান্নাতি বলে ঘোষণা দিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আল্লাহর নবী ওই লোকটারে কেন জান্নাতি বললেন? তার মধ্যে স্পেশাল এমন কি আমল আছে যে আমলটার কারণে বিশ্ব নবী তাকে জান্নাতি বলেছেন? ওই আমলটা আমি একটু খুঁজে দেখতে চাই। ওই লোকের পিছনে পিছনে তার বাড়িতে চলে গেলেন। এশার নামাজের পরে ওই লোককে ডেকে বলে, চাচা যান, আমার বাড়িতে বাবার সাথে আমার গন্ডগোল হয়েছে, রাগারাগি হয়েছে, আপনার বাড়িতে আমি 3 দিন মেহমান হিসাবে থাকতে চাই। চাচা বললেন, ওয়েলকাম, স্বাগতম, মেহমান হিসাবে 3 দিন থাকো, অসুবিধা নাই। এশার নামাজের পরে ওই বেদুইনের সঙ্গে তিনি ঘুমায় গেলেন। চাচা যান ঘুমিয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহ ঘুমায় না। সে জেগে জেগে দেখছে এই বেদুইন চাচা কি আমল করে যার কারণে আল্লাহর নবী তাকে জান্নাতি বলেছেন। সারা রাত শেষ হয়ে গেল, ফজর আজান হয়ে গেল, নামাজের জন্য তিনি রওনা দিলেন। তার সাথে সাথে তিনিও রওনা দিলেন। স্পেশাল কোনো আমল তার ভিতরে তিনি খুঁজে পেলেন না। 1 দিন 2 দিন 3 দিন, সারাদিন সারা রাত তার সাথে থাকার পরও আলাদা কোনো আমল তিনি খুঁজে পেলেন না। এবার তিনি যখন বিদায় নেবেন ডেকে বললেন, চাচা যান, আজকে 3টা দিন হয়ে যায় আপনার সাথে আমি আছি। কারণ হলো বিশ্বনবী আপনাকে 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবী কেন জান্নাতি বলেছেন এটা দেখার জন্য মূলত আপনার বাড়িতে আমি এসেছিলাম, কিন্তু আপনার ভিতরে আলাদা কোনো বৈশিষ্ট্য, কোনো আমল আমি আবিষ্কার করতে পারি নাই। আপনি কি বলবেন নাকি বিশ্বনবী আপনাকে কেন জান্নাতি বলেছেন? আপনার ভিতরে এমন কি আমল আছে? এবার বেদুইন ডেকে বলে, ভাতিজা, আমার ভিতরে স্পেশাল আলাদা কোনো আমল আমার ভিতরে নাই। তোমরা যা করো আমিও তা করি, কিন্তু আমি যখন রাতের বেলায় বিছনায় পিঠ লাগাই, যখন ঘুমোতে যাই, আমার ভিতরে যত হিংসা, যত বিদ্বেষ, যত রাগ, যত ক্ষোভ ছিল মানুষের উপরে, সবাইকে মাফ করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। এজন্য হয়তো বা আল্লাহর নবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল-আফিনা আনিন নাস। জান্নাতি বান্দা যারা হবে তারা মানুষকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ কবেন না? আর আমরা 50 বছর আগের রাগ ছেড়েছি কয়েকদিন আগে, কথা কয় নাকি? সম্মানিত ভাইরা, জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা মানুষকে মাফ করে দেয়। যেই চরিত্র আল্লাহ সাহাবায়ে কেরামকে দিয়েছিলেন, আর রাসূলের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন খুলুকে আযীম, মহান চরিত্র রাসূল আমি আপনাকে দিয়েছি, স্পেশাল চরিত্র। আল্লাহু আকবার কবেন না? এই চরিত্রটা কেমন দেখেন। তায়েফের ময়দানে বিশ্বনবী যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, যারা হজ উমরাতে গেছেন, যারা তায়েফে গেছেন, তারা জানেন পাথরের পাহাড়, 6000 ফিট উঁচু পাহাড়, গাড়ি নিয়ে উঠতে আমাদের মাথা করে আমাদের কষ্ট হয়। আল্লাহর নবী তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে, পাথরের পাহাড়গুলিকে পাড়ি দিয়ে তায়েফে যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, আপনারা কি বলেন? আল্লাহর নবী তায়েফের ময়দানে হালুয়া রুটি পেয়েছেন,
কি বলেন? বিরিয়ানি পাইছেন? বিরিয়ানির বদলে পাথর খেয়েছেন। কথা কন না কেন, ঠিক কিনা? বিশ্বনবীকে মারতে মারতে বেহুশ করে জমিনে ফেলে দেওয়া হয়েছে। তায়েফের কুকুরগুলিকে আল্লাহর নবীর দিকে লেলিয়ে দেওয়া হয়েছে। কুকুরগুলি চোখের পানি ছেড়ে বলে, ও তায়েফের কাফিররা, আল্লাহর নবীকে তোরা চিনতে পারলি না। বিশ্বনবীকে রক্তাক্ত করে দেওয়া হলো। আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে আছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে হাজির হয়ে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি মায়ের আপনাকে মেরেছে তারা? হে নবী, আমাদেরকে অর্ডার দেন, পাথর দিয়ে সব কাফেরগুলিকে মাটির সাথে মিশায়া দেই। বিশ্বনবী খুলুকে আযীম, কি চরিত্র আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ নবী ডেকে বলে, ও জিবরাইল, এদেরকে যদি মেরেই ফেলো, কে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে? বিশ্বনবীকে কি চরিত্র আল্লাহ পাক দিয়েছেন। তাকে মারলো, নির্যাতন করলো, শুধু মাফি করে দেয় নাই, তাদের জন্য হেদায়েতের দোয়া করলো। সুবহানাল্লাহ কবেন না? সে রাসূলকে আমরা পেয়েছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে দুইটা রহমত, একটা হলো রাসূল আর একটা হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআন 30 নম্বর পারা, ছোট্ট একটি সূরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। সূরাটার নাম হলো সূরাতুল আসর। একটু জোরে বলেন তো, কোন সূরা? সূরা আসর পারেন না আপনারা সবাই? আমার সাথে একটু পড়েন তো। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াল আসর, সময়ের কসম করেছেন। কিসের কসম? সময়ের। একটু জোরে বলেন তো, কিসের? আমরা কসম করি কার নামে? আল্লাহর নামে। একটু কথা কন না, কার নামে? আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করা জায়েজ নেই। আল্লাহ পাক সবচাইতে সম্মানিত, জন্য আল্লাহর নামে আমরা কসম করি। এবার আল্লাহ যদি কোনো জিনিসের নাম ধরে কসম করেন, বুঝতে হবে ওই জিনিসটা অতীব অতীব গুরুত্বপূর্ণ। কথা কোন ঠিক না? আল্লাহ পাক ওয়াল আসর, সময়ের কসম করলেন। বিশ্ব নবী বলেন, এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সবচাইতে দামি নিয়ামত হলো দুইটা, আর এই দুইটা নিয়ামত মানুষ সবচাইতে বেশি অপচয় করে। এক নাম্বার দামি নিয়ামতের নাম হলো সময়, তার হায়াত। সুবহানাল্লাহ কোন? দুই নাম্বার দামি নিয়ামতের নাম হলো সুস্থতা। দুই নাম্বার নিয়ামত কি? আপনি হাসপাতালে গেলে টের পাবেন সুস্থতা কত বড় নিয়ামত। কথা কন না কেন, ঠিক না? এই জন্য মাঝে মধ্যে আমি বলি, মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুর দামি হসপিটাল, আমি গত 10 দিন আগে আসছি মালয়েশিয়া থেকে। সেই মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে যারা চিকিৎসা করাতে যায়, ধনী না গরিব? কি বলেন? জন্মের টাকা মারছে তো, রাস্তার টাকা, গোরস্থানের টাকা, মসজিদের পর্যন্ত মারছে। কথা কয় না ভাই, ঠিক না? আল্লাহ ওরে এমন অসুখ দিয়েছে, বাংলাদেশে চিকিৎসা নাই। সিঙ্গাপুরে যাওয়ার পরে ডাক্তার তার বডি চেক আপ করে বলে দিয়েছে, স্যার আপনার যা অসুখ হয়েছে, খবরদার, জীবনে অনেক খেয়েছেন, আজকে থেকে আপনার জন্য গরুর গোশত হারাম। এরকম অসুখ আছে না নাই? গরু হারাম। ছাগলের ধারের কাছেও যাবেন না, মুরগি শুধু দেখবেন। মারহাবা কন। সামনে দিয়ে গরু যায়, মুরগি যায়, বিরিয়ানি যায়, হাজারো খাবার যায়, উনি হা করে তাকায় আছে। ডাক্তার বলে, খবরদার, দেখবেন কিন্তু খাবেন না। আপনারা বলেন, ওর যদি 10,000 কোটি টাকা ব্যাংকে থাকে, ওই টাকার কোনো দাম আছে? কথা বলে না কেন, দাম আছে? দাম নাই। এই জন্য সুস্থতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ পড়েন। সুস্থ থাকার জন্য কোরআন তেলাওয়াত করবেন, কারণ কোরআনটা হচ্ছে এক প্রকার ঔষধ। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ কোরআনে 5 জায়গায় বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআন হলো তোমাদের জন্য ঔষধ, লিল মুমিনিন। সুবহানাল্লাহ কবেন না? ওয়া রাহমাতু লিল মুমিনিন। কোরআনটা হলো শিফা, রহমত, মুমিন যারা, তাদের জন্য। কোরআনে একটা সূরা আছে ঔষধের সূরা, সূরাতুশ শিফা। কিসের সূরা? ঔষধ, সূরাতুল ফাতিহা।
সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা, ঔষধের সূরা। আপনার ছেলের পেটে ব্যথা হয়েছে, সূরা ফাতিহা পড়ে ফু দেন, পেটের ব্যথা ভালো করে দেবে কে? একজন বলে হুজুর আমি 14 বার পড়লাম, ব্যথা আরো বাড়ছে। তুমি কি করো বাবা? বলে সুদের ব্যবসা করি। ব্যবসা করে সুদের কথা বলে মিথ্যা। জবানকে ঠিক করো, রিজিককে হালাল করো, অবশ্যই সূরা ফাতিহা ঔষধ হিসাবে কাজ করবে। কথা কর না কেন? ঠিক না? কোরআন যে ঔষধ, এটা কার কথা? আল্লাহর কথা। মেডিকেল সায়েন্স, বিজ্ঞান আমাদেরকে বলে এই পৃথিবীতে যত অসুখ বিসুখ, ডায়াবেটিস বলেন, হার্ট অ্যাটাক বলেন, ব্লাড প্রেশার বলেন, প্রত্যেকটা অসুখের উৎপত্তি হয় তার চিন্তা থেকে। 80% অসুখের উৎপত্তি হয় চিন্তা থেকে। আপনার যদি ব্লাড প্রেশার থাকে, প্রেশার আছে না অনেকের, আপনি যদি চিন্তা টেনশন বাড়ায় দেন, প্রেশার বাড়বে না কমবে? কথা কয় না, বাড়বে না কমবে? আপনার যদি ডায়াবেটিস থাকে, প্রেশার চিন্তা যদি বাড়ায় দেন, ডায়াবেটিসটা বাড়ে না কমে? বেড়ে যায়। আল্লাহর কোরআন যখন মানুষ তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে চিন্তামুক্ত রিফ্রেশ করে দিয়ে অসুখগুলি আস্তে করে কমে যায়। সুবহানাল্লাহ। কোরআন হলো ঔষধ। আরেকটা ঔষধের কথা আল্লাহ বলেছেন, সেটা হলো মধু। কি নাম জোরে বলেন তো? মধুর কথা আল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে সুস্থতা বড় নিয়ামত। আরেকটা হলো সময়। সময়টা কেন কোরআন বলছে ثم جعلناه نطفة في قرار مكين। স্বামী আর স্ত্রী যখন সহবাস করে, স্বামী আর স্ত্রী যখন মিলন ঘটে যায়, আল্লাহ পাক বলেন ফি করারিম মাকিন, সুরক্ষিত ফলকে ইনসেন্টিভ কেয়ার ইউনিটের ভিতরে এক ফোঁটা পানিকে আমি আল্লাহ সংরক্ষণ করে রেখে দেই। কোরআন বলছে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। তিরমিজি শরীফের হাদিস বিশ্বনবী বলেন, মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 43 মানে 4 মাস হয়ে যায়। কয় মাস? জোরে কোন, কয় মাস? 4 মাস হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা মায়ের পেটের ভিতরে নাজিল হয়ে যায়, কিন্তু খালি হাতে আসে না। রূহের জগৎ থেকে রূহটাকে নিয়ে এসে ওই মৃত বডিটার ভিতরে রূহটাকে ফুঁকে দিয়ে জীবনের সঞ্চার ঘটিয়ে দেয়। তাহলে মায়ের পেটের মধ্যে আপনার জীবন আসলো কয় মাসে? কথা কন না কেন, কয় মাসে? এই পৃথিবীতে জীবন আছে যার খাবার প্রয়োজন আছে, তার আছে না? আপনার জীবন আছে, আপনি খান। গাছের জীবন আছে, গাছও খায়। গাছ খায় না? গাছপালার জীবন আছে না নাই? আমাদের দেশে অনেকেই আছে ভেজিটেরিয়ান, তারা নিরামিষ ভোজী, আমিষ খায় না। কেন খাও না ভাই? বলে জীব হত্যা মহাপাপ। ওই পাগলে জানে না যে গাছেরও জীবন আছে। কথা কয় না কে ভাই? আরে গাছের যে জীবন আছে এটা তো বিজ্ঞানসম্মত। আমেরিকার বিজ্ঞানীরা সম্প্রতি গাছ কাটলে যে কান্না করে সে আওয়াজ শোনার জন্য একটা যন্ত্র আবিষ্কার করেছে। তারা বলছে গাছপালা যে কান্নাকাটি করে এটা আমরা কেন শুনতে পাই না? কারণ মানুষের কানের যে শোনার পাওয়ার, এটা হলো পার সেকেন্ডে 20 সাইকেল থেকে 20,000 সাইকেল পর্যন্ত। 20 থেকে 20,000 এর ভিতরে যদি আওয়াজ হয়, কম্পন হয়, তাহলে আমরা শুনতে পাই। 20-এর নিচে যদি হয় আমরা শুনবো না, 20,000-এর উপরেও যদি হয় তাও আমরা শুনতে পাবো না। বিকট আওয়াজ এটা আমাদের কানে ধরতে পারবে না। তাহলে গাছ যে কান্নাকাটি করে এটা 20 সাইকেলের নিচে, ওই পাগলে জানে না গাছেরও জীবন আছে। কথা কর না কেন? সম্মানিত ভাইরা আমার, তাহলে গাছের জীবন আছে, গাছ খায়। মানুষের জীবন আছে, মানুষ খায়। মায়ের পেটের ভিতরে আপনার যখন জীবনটা চলে আসলো, আপনারা বলেন তো খাবারের দরকার আছে না নাই? মায়ের পেটের ভিতরে আপনি কি খাবেন? পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন সায়েন্টিস্ট, কোন বিজ্ঞানী মায়ের পেটের ভিতরে তোমার খাবারের কোন বন্দোবস্ত করেন নাই। আল্লাহ পাক বলে, বান্দারে আমি হলাম তোর রব। সুবহানাল্লাহ। আমি হলাম রব, তুই চাওয়ার আগে তোর প্রয়োজন আমি মিটাই দেই। তুই দুনিয়াতে আসার অনেক আগে তোর মায়ের মাসিক অসুখটারে বন্ধ করে দিয়া, মায়ের নাভির সঙ্গে তোর নাভির একটা তারকে জুড়ে দিয়া
9টা মাস ধরে তিল তিল করে মায়ের পেটের ভিতরে তোরে আমি বড় করেছি। আমি আল্লাহ যদি চাইতাম তোর মুখের ভিতর দিয়ে রক্ত ঢুকাই দিতে পারতাম, কিন্তু আল্লাহ তোমার জবানটারে পবিত্র রেখে দিলেন, যাতে করে দুনিয়াতে আসার পরে এই পবিত্র জবান দিয়া পবিত্র সত্তার নামের জিকির করতে পারো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে আরেক দল ফেরেশতা নাজিল হয়ে যায়। 4টা জিনিসকে মায়ের পেটের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়, নির্ধারণ করে দেওয়া হয়। 1 নাম্বার হলো তার হায়াত, 1 নাম্বার হলো সময়। ওয়াল্লাস, সময়ের কসম আল্লাহ করেছেন, মায়ের পেটের মধ্যে তোমার হায়াতকে, তোমার সময়কে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই লোকটা দুনিয়াতে যাওয়ার পরে কত বছর, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড বাঁচবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। হায়াত লেখার পরে 1 মুহূর্ত আগেও মরণ হবে না, পরেও মরণ হবে না। এজন্য ইমানদার মুমিন বান্দা যারা হয়, তাদের যদি ফাঁসির অর্ডার হয়ে যায়, তারা দুনিয়ার কারো কাছে প্রাণ ভিক্ষা চায় না, ঠিক কিনা? কারণ জীবন আর মরণের মালিক কে? একটু জোরে বলেন না, কে? মায়ের পেটের মধ্যে তোমার হায়াত লেখা হয়ে গেছে। এজন্য ইমানদার মুমিন বান্দা কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। কথা কন না, ঠিক না? ইমানদার মরে একবার, কাপুরুষ মরে বারবার। কথা কয় না, ঠিক না? আমাদের হায়াত নির্ধারণ হয়ে গেছে, হায়াতের কোনো চিন্তা করা যাবে না, এটা ফিক্সড। আল্লাহ যদি না চায়, গোটা দুনিয়াও যদি ফাঁসির অর্ডার দেয়, আমাকে মারতে পারবে না। এর নাম হলো ঈমান। কথা কন না, ঠিক না? হায়াতকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। 2 নাম্বার হলো রিজিক। মায়ের পেটের ভিতরে তোমার রিজিককে লেখা হয়ে গেছে। এই দুনিয়াতে যাওয়ার পরে তুমি কি কি খাবে, প্রত্যেকটা জিনিস মায়ের পেটের মধ্যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এজন্য মুমিন বান্দা যারা হয়, এরা কোনোদিন রিজিকের চিন্তা করে না। কথা কয় না কেন, ঠিক না? রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় থাকে? সুন্দরবনে। কোথায় থাকে? সুন্দরবন। আগামীকালকে সকালবেলা রয়্যাল বেঙ্গল টাইগার নাস্তা করবে। কি করবে? কি দিয়ে নাস্তা করবে? রুটি পরোটা না খিচুড়ি দিয়ে করবে? হরিণ দিয়ে করবে। কথা কয় না, কি দিয়ে করবে? একটা হরিণের দাম কম যদি হয় 1 লক্ষ টাকা। কথা কন না কেন? 1 লক্ষ টাকা দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার সকালবেলা নাস্তা করবে। আপনাদের কি মনে হয় রয়্যাল বেঙ্গল টাইগারের তো ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে? রূপালী ব্যাংকে নাই? সোনালীতে তো আছে। কোনো অ্যাকাউন্ট নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কোনো খাদ্য গুদাম নাই। সকালবেলা 1 লক্ষ টাকা নাস্তার ব্যবস্থা যিনি করে দেন, তার নাম কি? একটু জোরে কর না, তার নাম কি? আপনি নাস্তা করেন কয় লাখ টাকার, হ্যাঁ? এরপরে এত চিন্তা করেন কেন আপনি? একটা নীল তিমি প্রতি বেলায় খাবার খায় 3 টন। কয় টন? 3 টন। আপনি 3 বছরও খাইতে পারবেন না। কথা কয় না ভাই? ও এক বেলায় খায় 3 টন। নীল তিমির কোনো খাদ্য গুদাম নাই, কোনো ব্যাংক ব্যালেন্সও নাই। কথা কয় না কে ভাই? সকাল বেলায় বেরিয়ে যায়, বিকাল বেলায় পেট ভর্তি করে যিনি ফিরে নিয়ে আসেন, তার নাম কি? রিজিকের চিন্তা করা যাবে না। এই পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র যেটা, সাগর যেটা, এটার নাম কি? কি জানেন না আপনারা? না না না, প্রশান্ত মহাসাগর। সবচাইতে গভীরতম সাগর যেটা, গভীর, মারিয়ানা ট্রেন্চ, এটা কোথায়? এটাও প্রশান্ত মহাসাগর। কত বড়? পৃথিবীর 3 ভাগের 1 ভাগই হলো প্রশান্ত মহাসাগর। If you wanna fly from the Heathrow International Airport in London by the fastest passenger plane in the world is Concorde to reach in Washington DC, the capital of United States of America. আপনি যদি লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে উড়াল দেন বিমানে করে, পৃথিবীর সবচাইতে দ্রুতগামী বিমান নাম হলো কনকর্ড, যেটা ঘন্টায় 1000 কিলোমিটার বেগে যায়। এই বিমানটা লন্ডন থেকে আমেরিকাতে যায়, নর্থ আটলান্টিক, উত্তর আটলান্টিকের উপর দিয়ে, কিন্তু মাঝামাঝি যায় না, আড়াআড়ি ভাবে যায়। আড়াআড়ি ভাবে যেতে সময় লাগে 4 ঘন্টা। মানে আটলান্টিক মহাসাগর আড়াআড়ি ভাবে পাড়ি দিতেই 4000 কিলোমিটার যাওয়া লাগে। আল্লাহু আকবার কবেন না? কয় হাজার? আটলান্টিকের তলদেশে
প্রশান্ত মহাসাগরের তলদেশে আর বঙ্গোপসাগরের বিশাল জলরাশির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয়, শুধু মাছ জাতীয় প্রাণী বানিয়েছেন ৯,৫০০ প্রকার। সুবহানাল্লাহ কবেন না? কয় হাজার মাছ আপনি খাইছেন কত প্রকার? তা আপনারা তো মাছ পান আলহামদুলিল্লাহ, আপনাদের যে খাল বিল নদী আছে, আমাদের দিনাজপুরে মাছ কম। এই জন্য আমি আসার আগে সালমান ভাই যত রকম মাছ সব হাজির করে, জানে আমি মাছ পছন্দ করি। আল্লাহ পাক তোমার জিহ্বার ভিতরে এত বেশি টেস্ট বার দিয়েছেন, একটা মানুষ তার জিহ্বা দিয়ে একটা দুইটা নয়, অন্তত ১০,০০০ প্রকারের স্বাদ গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ কবেন না ভাই? একই সঙ্গে রুই মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ, গরু, খাসি, মুরগি আছে না বাঙালি? ফ্রি যদি পায়, ফ্রি কিছু আছে, ৪ আঙ্গুল কপাল বাদ দিয়ে পুরোটাই পেট। কথা বলেন, এরকম আছেন না? কম খাবেন। সম্মানিত ভাইরা আমার, তোমার বন্ধু তোমার মুখের মধ্যে একটা ইলিশ মাছের টুকরো দিয়েছে, তোমার চোখগুলি বেঁধে দিয়ে তোমারে বলেছে, বন্ধু এটা আমার পুকুরের দেশি রুই মাছ, কিন্তু দিয়েছে কোন মাছ? ইলিশ মাছ। তোমার জিহ্বা তোমার ব্রেনকে সিগন্যাল দিয়ে জানাই দিবে তোর বন্ধু মিথ্যা কথা বলেছে, এটা কিন্তু রুই না, এটা চাঁদপুরের খাঁটি ইলিশ। কথা কয় না ভাই, ঠিক না? এই যে বডি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 বিলিয়ন কালার্স। মানুষের চোখ ১ কোটির উপরে কালার শনাক্ত করতে পারে। সুবহানাল্লাহ কোন না? এই যে কালারগুলি ১ কোটি কালার আমরা শনাক্ত করতে পারি। এই যে হাতের মধ্যে আল্লাহ আঙ্গুলগুলি দিয়েছেন, কতগুলি গিরা আল্লাহ পাক দিলেন, গিরা যদি না থাকতো সব কাটা চামচ। কথা কয় নাকি? আপনি পাস করতে পারতেন না, কোনো কাজই করতে পারতেন না। এরপরও আপনি যদি নড়াইল শহরে যান, বড় বড় হোটেলে যান, খাবার অর্ডার করেন, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, গ্রিল, এগুলো আধুনিক খাবার। কি খাবার? গ্রিল। গ্রিল চেনেন? এই গ্রিল না, আবার ব্রয়লার মুরগির পিছন দিয়ে গ্রিল ঢুকাই দিয়ে, আর এরকম করে ঘুরে আর নিচ দিয়ে আগুন ওঠে, এটা নাম হলো গ্রিল। এটা নাম কি? বাড়িতে ব্রয়লার খায় না, হোটেলে ঠিকই গ্রিল খায়। এরকম বাঙালি আছে না? মানে বাঙালি খায়, এটা ঘোরায় খায়। আর সম্মানিত ভাইরা আমার, হোটেলে যাওয়ার পরে যখন গ্রিল দেয়, গ্রিলের সাথে সাথে বড় বড় চামচ দেয়, মানে চামচ দিয়ে খাওয়া আধুনিক খাবার। এবার আপনি চামচ বাদ দিয়ে যদি হাত দিয়ে খাবার শুরু করে দেন, হোটেলের ম্যানেজার আর মেসিয়ার যারা আছে ওরা চিন্তা করবে বেটা তো চাষা নাম্বার 1। কথা কয় না কেন? ও চামচ দিয়ে খাওয়া যায় না, হাত দিয়ে খাচ্ছে। আমি বলেছি যারা হাত দিয়ে খায় এরা হলো মডার্ন আধুনিক, আর যারা চামচ দিয়ে খায় এরা হলো চাষা নাম্বার 1 মূর্খ। এটা আমার কথা না, বিজ্ঞানের কথা, রাসূলের কথা। কথা কয় না কেন? আল্লাহর নবী বলেছেন, ওয়া ইন্নাল বারাকাতা ফি আখিরিহি, খাওয়ার শেষে যেটা থাকে তার ভিতরে বরকত থাকে। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবী খাবার পরে আঙ্গুলগুলি চেটে চেটে খেতেন, প্লেটটা চেটে খেতেন। দেখলে বোঝা যেত প্লেটটা মনে হয় ধোয়া প্লেট, কেউ খায় নাই। আর আমাদের বর্তমান আধুনিক যুগে অর্ধেক খায় অর্ধেক রেখে দেয়, এটা নাকি আধুনিকতা। সম্মানিত ভাইরা, বিশ্বনবী আঙ্গুলগুলি চেটে চেটে খেতেন। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে বলেছে, মানুষ যদি খাবার পরে আঙ্গুলগুলি চেটে চেটে খায়, ভিটামিন বি কমপ্লেক্স, অদৃশ্য রস আল্লাহ আঙ্গুলের মাথার ভিতর থেকে বের করে দেন। একটা মানুষ খাবার পরে তার হজম শক্তির প্রয়োজন হয়, সমস্ত হজম শক্তিগুলি মানুষের আঙ্গুলের মাথা দিয়া বের করে পেটটাকে গ্যাস মুক্ত রিফ্রেশ করে দেয়। আল্লাহু আকবার! কি বড় আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আটলান্টিকের তলদেশে, প্রশান্ত মহাসাগরের তলদেশে, শৈবালের সাথে লাগানো, প্রবালের সাথে লাগানো এমন ছোট্ট ছোট্ট কিছু পোকা আল্লাহ তৈরি করে দিয়েছেন, যেই পোকাগুলি খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া দেখা লাগে। ওই পোকাগুলি কি খাওয়া দাওয়া করে না? করে না? কথা কয় না কেন? খাওয়া দাওয়া করে না? ওই পোকাগুলি খাওয়া দাওয়া করে, তাদের ভুঁড়ি আছে, লাঞ্চ আছে, জিহ্বা আছে, মাথা আছে। যেটা দেখা যায় না তার খাওয়া না জানি কত ছোট হবে। কিন্তু ওই পোকাটা যখন 3 দিন ধরে খাবার জোগাড় করতে পারে না, ক্ষুধার যন্ত্রণা একটা চিৎকার মারে, এই দুনিয়ার কোন মন্ত্রী, প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী কেউ শুনতে পায় না। নরেন্দ্র মোদী তো শুনতে পায়। নরেন্দ্র মোদী পায় না? পৃথিবীর কোন প্রধানমন্ত্রী শুনতে পারে না।
কোরআন বলছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে করো আল্লাহু আকবার। এই জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার খাওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই। এজন্য মায়ের পেটের মধ্যে রিজিককে নির্ধারণ করে দিয়েছেন কে? একটু জোরে বলেন না কে? এজন্য রিজিকের ভয়ে যারা হক কথা বলেন না তাদেরকে বলি হক কথা বলো, রিজিক আর সম্মান দুটোই আল্লাহ বাড়াই দেবে। কথা জোরে কয় না কেন, ঠিক না? গোটা পৃথিবীতে 53টা মুসলিম কান্ট্রিতে যিনি কোরআনের হক কথা পৌঁছে দিলেন, সুবহানাল্লাহ কবেন না? কত অপবাদ তাকে দেওয়া হলো, কোন নাটকে মানুষ খায় না। গোটা পৃথিবীতে তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোটা দুনিয়াতে তার জানাজার নামাজ হয়েছে, ঠিক না? সুতরাং হকের উপরে অটল থাকলে সম্মান আর রিজিক দুটোই কে বাড়ায়? মায়ের পেটের মধ্যে তোমার হায়াতকে নির্ধারণ করা হয়েছে, তোমার রিজিককে নির্ধারণ করা হয়ে গেছে, তোমার তাকদীরকে নির্ধারণ করা হয়ে গেছে, তোমার কর্ম কি হবে নির্ধারণ করা হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক বলেন সময়ের কসম, মানুষের কাছে সময়ের চাইতে দামি জিনিস আর কিচ্ছু। সম্মানিত ভাইরা আমার, ইন্নাল ইনসানা লাফি খুসর, আলিফ লাম আল ইস্তিগরাকি, গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলিকে আল্লাহ পাক ইনক্লুড করে দিয়েছেন। গোটা দুনিয়ার মানুষগুলি ক্ষতির ভিতরে, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে। আপনারা যারা এখানে বসে আছেন, আমাদের সকলের ঈমান আছে না নাই? আল্লাহ সকলের নাই? হিন্দু আছে নাকি এখানে? মুর্শিদাবাদে গেলাম, স্পেশাল 50টা চেয়ার রেখে দিয়েছে। আমি বললাম এলা কারা? বলে স্যার সব হিন্দু। আমি বলেছি আলহামদুলিল্লাহ, হুদাল্লিন নাস। কোরআন তো শুধু মুসলমানদের জন্য নয়, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। কথা জোরে কর না, ঠিক না? কোরআনের বাণী শুনে একজন মুসলিম যদি মুসলমান হয়ে যায়, এটা আমার জন্য সবচাইতে বড় সার্থকতা। কোরআনের পাখির প্রত্যেকটা মাহফিলে কোরআন শুনে অসংখ্য মুসলিম মুসলমান হয়েছে। কথা কোন ঠিক না? আমাদের সকলের ঈমান আছে না? একটা আওয়াজ দেন না। আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? কোরআনের প্রতি ঈমান আছে না কি না? আছে বলেই তো আপনারা অনেকের মধ্যে কয়েকজন বসে আছেন। কথা কয় না কেন, ঠিক? আপনাদের মধ্যে কোরআনের ভালোবাসা আছে, আল্লাহর প্রতি ঈমান আছে বলেই আপনারা আছেন এখনো। তাহলে আমাদের ঈমান আছে, কিন্তু ঈমানের স্তর আছে, ঈমানদারের স্পেশাল কিছু কোয়ালিটি আছে। বিশ্বনবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। I become more favorite to you than your parents, children and all the people of this world. যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতা, তোমার সন্তান সম্পত্তি এবং পৃথিবীর সব কিছুর চাইতে বিশ্বনবীকে ভালোবাসতে পারবে না, তুমি ঈমানদার হতে পারবে না। আপনারা সকলেই ঘটনা জানেন, বিশ্বনবী একদিন সাহাবীদের সামনে বক্তব্য দিচ্ছিলেন। একজন বেদুইন সাহাবী আল্লাহ নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুখারীর হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকদিন হয়ে যায় আমার পেটে কোনো খাবার নাই, একবেলা খাবারের কোনো বন্দোবস্ত করা যায় নাকি? দেখুন সাহাবীরা বিশ্বনবীকে কত ভালোবেসেছে। একবেলা খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি একটু দেখেন তো। আল্লাহর নবীর সাথে সাথে সাহাবীদের সামনে ঘোষণা দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আছে নাকি এই ক্ষুধার্ত লোকটার এক বেলার খাবারের ব্যবস্থা করবে? বিশ্বনবীর সামনে বসে আছেন আল্লাহর নবীর গরীব সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে তুলে দেন, এই লোকটার খাবারের ব্যবস্থা আমি করি। অথচ তিনি নিজেই না খেয়ে আল্লাহর নবীর দরবারে এসেছেন, বাড়িতে কোনো খাবারও নাই। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবীর সাহাবীকে সঙ্গে নিয়ে বাড়িতে গেলেন, ঘরের ভিতরে বসতে দিলেন, নিজের স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী গো, বিশ্বনবীর মেহমানকে নিয়ে এসেছি, এক বেলা খাবারের কোনো বন্দোবস্ত করা যায় নাকি দেখো তো। স্ত্রী ডেকে বলে, স্বামী গো, গতকালকে রাতে তুমি খাও নাই, আমিও খাই নাই, আজকে সকাল বেলাও খাওয়া দাওয়া করি নাই, বাড়িতে কোনো খাবার নাই, তুমি ভালো করেই জানো। আপনার আমার বউ যদি হতো তাহলে কি করতো? একজনকে হুজুর পিটাইতো। হ্যাঁ না, তা ঠিকই বলছো। বর্তমান বাংলাদেশে স্ত্রীকে পিটালে নারী নির্যাতনের মামলা হয়,
কিন্তু বর্তমান বাংলাদেশে 35% স্বামী স্ত্রী কর্তৃক নির্যাতিত হচ্ছে। কথা কয় না কে? এরকম দরজাল মার্কা বউ আছে না নাই? কার কার আছে হাত তুলেন তো দেখি। তো সবার বউ ভালো, মার খাবা কোন নাকি? হুজুর হাত তুলে আরো মায়ের খাবো? আগে যা খাইতাম এখন ডবল খাওয়া লাগবে। সম্মানিত ভাইরা আমার মায়েরা বোনেরা, আপনাদেরকে আমি বলে যাই, মা খাদিজার জীবনী পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, হেরা গুহায় যেখানে আমাদের মতো তরতাজা যুবক উঠতে বড্ড কষ্ট হয়ে যায়, আল্লাহর নবী যখন হেরা গুহায় মগ্ন ছিলেন, বিশ্ব নবীর সহধর্মিণী মা খাদিজা মক্কার সেরা ধনীদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি নিজ হাতে রান্না বান্না করে তিনি চাকরের দ্বারা তার স্বামীর কাছে খাবারটাকে পাঠান নাই। স্বামীর প্রতি এত ভালোবাসা, একজন মহিলা কষ্ট করে খাবার নিয়ে উঠছিলেন। আল্লাহ পাক এই দৃশ্যটাকে এত বেশি পছন্দ করেছেন, হযরত জিবরিলকে ডেকে বলেন, জিবরাইল জলদি করে চলে যাও, আমার নবীকে বলে দাও খাদিজা যখন রাসূলের কাছে আসবে, খাদিজাকে যেন বলে দেয় আমি আল্লাহ খাদিজাকে সালাম বলেছি। যেই মহিলাকে আল্লাহ নিজেই সালাম দেয়, ওই মহিলা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, বিশ্ব নবীকে রেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার কাছে আমার 3টা আবদার থাকবে, আপনি কি মানবেন বলে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি নিজ হাতে আমারে গোসল দেওয়াবেন, আপনার জুব্বার কাপড় দিয়ে আমার কাফনের কাফন পরাবেন, আর আপনি লাশটা কবরে শোয়াই দেওয়ার পরে কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন, যতক্ষণ পর্যন্ত সওয়াল জবাব শেষ হবে না, আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিশ্বনবী নিজ হাতে গোসল করলেন, তার জুব্বার কাপড় দিয়ে কাফনের কাফন পরালেন, নিজ হাতে কবরে শোয়াই দিয়ে আল্লাহর নবী কবরের পাশে বসে আছেন। এক এক করে সব সাহাবীরা চলে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক তো হয়েছে, চলেন না এবার বাড়িতে যাই। বিশ্বনবী ডেকে বলে, আবু বকর, তোমার ইচ্ছা হয় তুমি চলে যাও, আমি যাব না, কারণ সকলেই হলো আমার সুখের দিনের বন্ধু, আর খাদিজা হলো আমার দুঃখের দিনের বন্ধু। আমি খাদিজাকে কথা দিয়েছি, তার কবরের সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বসে থাকার কোনো প্রয়োজন নাই। যাকে যে মহিলাকে স্বয়ং আল্লাহ সালাম দেয়, তার প্রশ্নের জবাবের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। আল্লাহ নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, স্ত্রী গো, একবেলা খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি দেখো তো। স্ত্রী ডেকে বলে, স্বামী গো, সারাদিন ঘুরে ঘুরে অল্প একটুকুন খাবার জোগাড় করেছি, আমার 2টা কলিজার টুকরা সন্তান, আমরা বড় মানুষ, যদি না খাই অসুবিধা নাই, কিন্তু কলিজার টুকরা সন্তানগুলিকে যদি না খাওয়ায়, তারা রাতের বেলায় ঘুমাবে না, কান্নাকাটি করবে। এবার তুমি বলো, খাবারটুকুন তার তোমার সন্তানকে দেবে না বিশ্ব নবীর মেহমানকে দেবে? হযরত তালহা ডেকে বলে, স্ত্রী গো, আমরা আমার সন্তানদেরকে যদি একবেলা না খাবার দেই, হয়তো তার কান্নাকাটি করবে, এতটুকুন কষ্ট হবে, কিন্তু বিশ্ব নবীর মেহমানকে খাবার না দিয়ে যদি বিদায় দিয়ে দিই, আল্লাহর নবীর মেহমানকে অপমান করা হবে। খাবারটুকুন দাও, বিশ্ব নবীর মেহমানের সামনে পরিবেশন করে দেই। অল্প একটুকুন খাবার মেহমানের সামনে পরিবেশন করে দেওয়া হলো, কিন্তু আরব দেশের নিয়ম হলো, খাবার যখন পরিবেশন করে দেওয়া হয়, আগে খায় বাড়িওয়ালা, এরপরে খায় মেহমান। মেহমান ডেকে বলে, ভাই বাড়িওয়ালা, তুমি আগে শুরু করো। হযরত তালহা চিন্তা করলেন, এটা হতে পারে না, অল্প একটুকুন খাবারের ভিতরে আমি যদি ভাগ বসাই, ওই লোকটার বড্ড কষ্ট হয়ে যাবে। এই চিন্তা করে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। নিজের স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী গো, একটা খালি পাত্র দাও,
স্ত্রীরাকে বলে পাত্র দেব, খাবার তো নাই। বলে খাবারের দরকার নাই, একটা খালি পাত্র আমার হাতে তুলে দাও। একটা খালি পাত্র নিয়ে তিনি যখন ঘরের ভিতরে ঢুকছিলেন, মনে মনে চিন্তা করলেন, আমি কি করবো আল্লাহ, তুমি আমাকে বুদ্ধি দাও। ঘরের মধ্যে টিম 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 করে একটা আলো জ্বলছিল, আলোটারে ফু দিয়ে নিভাই দিলেন। মেহমানকে রেখে বললেন, ভাই কষ্ট পাবেন না, আমার বাড়িতে তেলের বড্ড অভাব, এজন্য আলোটা নিভাই দিলাম। এই যে আপনার সামনে আমি প্লেট নিয়ে বসেছি, আপনার প্লেটের খাবার আপনি খান, আমার প্লেটের খাবার আমি খাই। মেহমানের প্লেটে খাবার আছে, প্লেটও আছে, কিন্তু বাড়িওয়ালার প্লেটে কোনো খাবার নাই, শুধু প্লেট আছে। মেহমান প্লেট থেকে খাবার শুরু করে দিলেন, কিন্তু হযরতে তালহা অন্ধকারের ভিতরে শুধু খাবারের ভান করে গেলেন। ফজর নামাজের সময় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যখন উপস্থিত হয়ে গেলেন, আল্লাহর নবী ডেকে বলেন, তালহা গতকালকে রাতে এমন কি আমল করেছিস, তোর আমলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে গেছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবীদের চরিত্র ছিল নিজের প্রয়োজনের চাইতে আরেকজন ভাইয়ের প্রয়োজনকে তারা বেশি গুরুত্ব দিত। সম্মানিত ভাইরা আমার, এজন্য ঈমানদার যারা হবে তারা পৃথিবীর সবকিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসবে। কথা কোন ঠিক না? শুধু ভালোবাসলে হবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, রাসূল কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় সেজন্য আপনার অনুসরণ করে। কার অনুসরণ? যখন বিশ্বকাপ ফুটবল খেলা হয়, কারো বাড়ির সামনে আর্জেন্টিনার পতাকা দেখা যায়? যায় না? আপনাদের এদিকে তো যায় না। কারো বাড়ির সামনে ব্রাজিলের পতাকা দেখা যায়? আছে না নাই? কারো গায়ের মধ্যে মেসির 10 নম্বর গেঞ্জি দেখা যায়। কারো চুল কাটার স্টাইল মেসির মতো হয়, তার মানে মেসির মতো চুল কেটে তার দেশের গেঞ্জি পরে তার দেশের পতাকা টাঙিয়ে তুমি প্রমাণ করতে চাও তুমি আর্জেন্টিনার ভক্ত। কথা কয় না কেন? তুমি যদি আল্লাহ রাসূলের ভক্ত হয়ে থাকো, তোমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত রাসূলের আদর্শকে তুমি বাস্তবায়ন করবে। কথা কন না ঠিক কিনা? কিন্তু এদেশে অনেক মানুষ আছে আশিকে রাসূল, শুধু 12ই রবিউল আউয়াল আসলে হালুয়া রুটি খায়। কথা কয় না কেন? রাসূলের সুন্নত মিষ্টি খাওয়া সুন্নতকে মানে, কিন্তু যে রাসূল মিষ্টি খেয়েছেন ওই রাসূল 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, রক্ত ঝরিয়েছে। ঠিক কিনা? সেই আদর্শ আমরা কেউ মানতে চাই না। ঈমানদার মুমিন বান্দা যারা হবে তারা সবচাইতে বেশি রাসূলকে ভালোবাসবে। আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহা মিম্মা সিওয়াহুমা ওয়া আন ইউহিব্বাল মার'আ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কেউ যদি প্রকৃত মুমিন হতে চায়, সে যখন কাউকে ভালোবাসবে আল্লাহর জন্যই ভালোবাসবে। কারো সাথে শত্রুতা করলে আল্লাহর জন্যই শত্রুতা করবে। কাউকে ভালোবাসতে হবে কার জন্য? কারো সাথে শত্রুতা হবে কার জন্য? আগুনে নিক্ষিপ্ত হওয়াকে আপনি যেমন মোটেও পছন্দ করেন না, ঈমান আনার পরে কোন কিছুর বিনিময় ঈমান থেকে বিচ্যুত হওয়াকে আপনি তেমন অপছন্দনীয় মনে করবেন। কিন্তু এদেশে 17 বছর আমরা দেখেছি অনেক হুজুর পর্যন্ত ঈমান বিক্রি করছে। কথা কয় নাকি? এই জন্য নেত্রী পালায়, হুজুরও পালায়। কথা কন না ঠিক না? কত হুজুর যে পালাইলো, আমি বললাম ভাই তুমি এমন কি আকাম করলা তোমারও পালাইতে হয়। কথা কন না ঠিক না? সম্মানিত ভাইরা আমার, অনেক মানুষ বাংলাদেশে আছে বিড়ির কাছে ঈমান বেচে। কথা কয় না? আছে না ভাই? এই সামনে কত দেখবেন আপনারা নাটক এরকম। সুতরাং ঈমানদার কোনদিন তার ঈমানকে বিক্রি করতে পারে না কোনো কিছুর বিনিময়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী 40 বছর পর্যন্ত আলামিন আবু জাহেল ভালোবাসে, আবু লাহাবও ভালোবাসে। আবু লাহাব এত ভালোবেসেছে, আল্লাহর নবীর জন্মের কথা শোনার পরে তার দাসকে আজাদ করে দিয়েছে। কিন্তু বিশ্ব নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি যখন ঘোষণা দিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, I don't accept anybody's orders, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কারো আইন মানি না আল্লাহ ছাড়া। আবু লাহাব
মরার জন্য তৈরি হয়ে গেলেন। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোনো দাওয়াত খাওয়া বাক্য নয়, এটা একটা বৈপ্লবিক ঘোষণা। কথা কর না কেন, ঠিক না? যে ব্যক্তি প্রকৃত লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেবে তার বিরুদ্ধে রিঅ্যাকশন শুরু হয়ে যাবে। কথা কর না কেন, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, এজন্য প্রকৃত ঈমান যারা আনবে তাদের বিপদ আপদ আছে না নাই? কথা কয় না কেন, আছে না নাই? আল্লাহ পাক বলেন হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে ঈমানের যে কথা বললেই আমি ছেড়ে দেব? আমি কি তাদের পরীক্ষা নেব না? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন যারা ঈমানদার হবে অবশ্যই তাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা নেব। কি দিয়ে? খাউফুল আদু, শত্রুর ভয়, বাতিলের ভয়। কথা কন না কেন, ঠিক না? যুগে যুগে হক এবং বাতিলের লড়াই চিরন্তন, ঠিক না? আজও হক আছে, বাতিলও আছে না নাই? যখন মুসা নবী দাওয়াত দেয় হকের দাওয়াত, তখন বাতিল শক্তি ফেরাউন। কথা কন না কেন? যখন ইব্রাহিম নবী হকের দাওয়াত দেন, বাতিল শক্তি নমরুদ। বিশ্ব নবী দাওয়াত দিলেন, বাতিল শক্তি আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা। এখন আবু জেহেল নাই, আবু সুফিয়ান নাই, উতবাও নাই, সাইবাও নাই। 17 বছর তাদের পেতাত্তা, তাদের নাতিপুতিদেরকে আমরা দেখেছি বাতিল হিসাবে বাংলাদেশে, ঠিক কিনা? আবু জেহেলের নাম নিতে মানুষ ঘৃণা করে, করে কিনা? আপনাদের কি আবু জেহেল কেউ নাম রাখছে? ফেরাউন নামের আছে, নমরুদ নামের আছে, আবু জেহেল নাম রাখে না। আবু জেহেলের পথকে যারা 17 বছর অনুসরণ করেছে এই বাংলাদেশে, ওই জালেমের নাম ওই দেশের মানুষ আগামীতে নেবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ঈমানদার যদি হও, হকের পক্ষে যদি থাকো, বাতিল শক্তি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিন্তু পরীক্ষা যখন আসবে আমরা আস্থা রাখবো কার উপরে? কথা বলে না, কার উপরে? ওয়াল জু, আল্লাহ ক্ষুধার যন্ত্রণা দিয়ে পরীক্ষা করেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল নষ্ট করে আল্লাহ পরীক্ষা করেন। ওয়াল আনফুস, জান নেওয়ার মাধ্যমে পরীক্ষা করেন। ওয়াস সামারাত, ছোট্ট ছোট্ট বাচ্চা তুলে নেওয়ার মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা করেন। সুতরাং ইল্লাল্লাযীনা আমানু, প্রকৃত ঈমান যারা এনেছে এরা ক্ষতি থেকে মুক্ত। সুবহানাল্লাহ কবেন না? ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভালো কাজ যদি কবুল করাতে চান, কাজটা হতে হবে কার জন্য? কথা বলে না, কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য প্রত্যেকটা ইবাদত হওয়া লাগবে। কথা কোন, ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইবাদত কবুল হওয়ার জন্য, ভালো কাজগুলি কবুল হওয়ার জন্য রাসূলের তরিকা অনুযায়ী কাজ করা লাগবে। আল্লাহ নবী মাগরিবের নামাজ পড়েছেন, ফরজ কয় রাকাত? কথা কয় না কেন? এশার নামাজ কয় রাকাত? ফজরের কয় রাকাত? আপনি মনে মনে চিন্তা করলেন আজকে রাতের বেলায় বড্ড ঘুমাইছি, কোনো কাজ কর্ম নাই, আজকে ফজরের ফরজই পড়ব 13 রাকাত। হবে না? কেন? নামাজ তো ভালো কাজ, তা হবে না? নামাজ ভালো কাজ, তাও হবে না, কারণ রাসূল যেভাবে করেছেন সেভাবেই করা লাগবে। কথা কর না, ঠিক না? রাসূল যেভাবে করেছেন সেভাবেই করতে হবে, এর নাম হলো সুন্নাত। তার থেকে বেশি করার নাম হলো বিদআত। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআত ভ্রষ্টতা, আর প্রত্যেকটা ভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যাবে। তাহলে ইবাদত পৃথিবীর কোন পীর সাহেব বানাতে পারে না। কথা কয় না কেন? আমাদের এই বাংলাদেশে অনেক পীর আছে, কত স্টাইলের জিকির বানাইছে। কথা কয় না কেন? এক এক দরবারে এক এক স্টাইলের জিকির। এক দরবারে দেখলাম জিকির করতে করতে গাছের উপরে উঠে চলে যাচ্ছে। আমি বললাম ভাই উনার কি প্রবলেম? আমরা বলে হুজুর আপনি বুঝবেন না, উনি জিকিরে ফিকিরে আছেন, এসকো উঠছে। কি এসকো তোমার? ও মিয়া, জিকির কেমনে করা লাগে কোরআন 1000 বছর আগে বলেছে। কোরআন বলছে আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আহজাবের 41 নম্বর আয়াত। তাফসীরে মাজহারি, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে বায়ানুল কোরআন, অধিকাংশ মুফাসসির
আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করেন, মানে ইল্লাল্লাহর জিকির না, এর মানে সুবহানাল্লাহর জিকির না। বেশি বেশি আল্লাহকে স্মরণ করে এর মানে হলো নিজের ব্যক্তি জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত জীবনের সব জায়গায় আল্লাহর বিধান নাম মানার নাম হলো আল্লাহর জিকির। সব জায়গায় আল্লাহকে স্মরণ করতে হবে, এর নাম হলো আসল জিকির। কথা কয় না কেন? মসজিদে অনেক মুসলমান আছে আল্লাহকে মানে, মসজিদের বাইরে গেলে আল্লাহর আইন মানতে চায় না। এরকম মুসলমান বাংলাদেশে কম না বেশি? আপনাদের এদিকে তো এরকম নাই, এদিকে আছে। তাহলে মসজিদে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। না'বুদু হাল ওয়া মুস্তাকবিল, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। আল্লাহকে ওয়াদা দিচ্ছি আল্লাহ মসজিদে যেভাবে তোমার গোলামি করছি, এখান থেকে যখন বের হব একই ভাবে তোমার দাসত্ব করব। অথচ মসজিদে বলে একটা, বাইরে করে আরেকটা। এটার নাম কি? কথা কয় না কে? এটার নাম কি? মুনাফিক। মসজিদে যেমন তোমার কাছে সাহায্য চাই, সব জায়গায় তোমার কাছে সাহায্য চাই, কিন্তু অনেক মানুষ বাংলাদেশে আছে মসজিদে আল্লাহর কাছে যায়, বের হলে খাজা বাবার কাছে চায়। কথা কয় না কেন? কত যে বাবা, ল্যাংটা বাবা, শিকল বাবা, তালা বাবা আছে না নাই? এজন্য আমি বলি বাংলাদেশের মুসলমানেরা শুধু বাবা নিয়ে ব্যস্ত, আর হিন্দুরা মা নিয়ে ব্যস্ত। মা কালী, মা দুর্গা আছে না নাই? ওরা না ব্যস্ত থাকে, আমাদের কোনো অসুবিধা, কিন্তু আমারও বাবা নিয়ে ব্যস্ত। কিসের বাবা? পৃথিবীর কোন বিশ্ব সাহেব ইবাদত বানাতে পারে না, ইবাদত নির্ধারণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কন না কেন? ঠিক কি না? এজন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, গ্রহণযোগ্য মহত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূলের কাছে। ইবাদত কেমনে কোনটা করা লাগবে রাসূল নির্ধারণ করে ফিক্সড করে দিয়েছেন, কমপ্লিট কোড অফ লাইফ। কথা কন না? ঠিক না? এজন্য আমাদের দায়িত্ব হলো ইসলামকে স্টাডি করা, পড়ালেখা করা। কোরআনের প্রথম আয়াত নামাজের নয়, যাকাতের নয়, হজেরও নয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো। কি করো? কোরআন প্রথমেই বলছে তুমি পড়ো। যে মানুষ যত বেশি পড়বে আল্লাহর সামনে তার মস্তক তত অবনত হবে। কথা কয় না ভাই? এই বাংলাদেশের 95% মানুষ কোরআনকে সহি করে পড়তে পারে না। সত্য না মিথ্যা? এটা সত্য। ব্যারিস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, জজ হয়েছে, সূরা ফাতিহা যদি সহি করে পড়তে দেয় পেশাব করে দেবে। কথা কয় না? আছে না ভাই এরকম? বড় বড় ডক্টর সূরা ফাতিহা পড়তে পারে না, এটা আমার জন্য ব্যর্থতা। ডক্টর শহীদুল্লাহ বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। রাসূল বলেছেন যার অন্তরের মধ্যে কোরআন নাই ওটা হলো বিরান বাড়ির মতো। ডক্টর শহীদুল্লাহ বলেন আপনি ডক্টরেট করেছেন, পাণ্ডিত্য করেছেন, কিন্তু আপনার ভিতরে কোরআন নেই, আপনি মূর্খ পণ্ডিত। কাল কিয়ামতের দিন এই কোরআন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। ঠিক না? আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে কোন আল্লাহু আকবার। ওমান আ'রাযা আন যিকরি, যারা এই জিকির মানে হলো কোরআন, কোরআন বিমুখ জীবন যাপন করতে চায়, কোরআনের বিরুদ্ধে চলতে চায়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ আটো শাটো সংকীর্ণ করে দেই। ওদের টাকা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, পাওয়ার থাকবে, কিন্তু ভিতরে শান্তি থাকবে না। কথা কয় না ভাই? ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম আসবে না, অসুখের ঠেলায় খাইতে পারবে না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ আটো শাটো করে দিই, এদের অভাব জীবনেও শেষ হবে না। আছে না ভাই? 10,000 কোটি টাকার মালিক, ব্যাংকে ঋণ খেলাপি 13,000 কোটি। কথা কয় না? আমাদের জ্বালানি উপদেষ্টা কালকেই বলছে যে আমাদের দেশের ধনী হলো তারা যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে দেয় না। কথা বুঝেন না? বুঝি। প্রত্যেকটা বড় বড় ধনী দেখেন হাজার হাজার কোটি ব্যাংক থেকে নিয়েছে, যার প্রভাব আমাদের মতো সাধারণ মানুষের উপরে পড়ছে। কথা কন না? এস আলম গ্রুপ একাই 30,000 কোটি টাকা পাচার করছে। কয় হাজার? ওই টাকা যদি নড়াইল জেলায় কাজে লাগানো যায় তো এটা সিঙ্গাপুর হয়ে যেত। ওদের আর সিঙ্গাপুর যাওয়া লাগে?
কথা কয় নাকি লাগে? এই দেশ সিঙ্গাপুর হতে সময় লাগবে না। দুটি কাজ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, আর যোগ্য নেতাকে যোগ্য জায়গায় বসাতে হবে। কথা কন না, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ এটাই আমরা দেখতে চাই। কথা কন ঠিক না ভাই? কোন দুর্নীতিবাজকে আমরা চেহারা দেখতে চাই না, কোন বাটপারকে দেখতে চাই না, কোন বদমাশকে দেখতে চাই না, যোগ্য লোককে যোগ্য জায়গায় দেখতে চাই। কথা জোরে কোন ঠিক না? এই শপথ আমাদেরকে নিতে হবে। অনেক দেখেছি আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কারণ কোরআন যেখানে, শান্তি সেখানে। কথা কন না ভাই? আপনি আফগানিস্তানের দিকে দেখেন, যুদ্ধ বিগ্রহ 10 বছর 20 বছর চলেছে, এখন আফগানিস্তানের কারেন্সি, তাদের টাকার মান বাংলাদেশের চেয়ে অনেক উপরে চলে গেছে, একমাত্র কোরআন দিয়ে দেশ চালানোর কারণে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি ঈমান আনে আর মুত্তাকি হয়, একটা দুইটা নয়, হাজার হাজার বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। 10 টাকায় 10,000 টাকার বরকত হবে তখন, সুবহানাল্লাহ। আর এখন বেতন 3 লাখ, তাও ফ্যামিলি চলে না, ঘুষ খাওয়া লাগে আরো 2 লাখ। কথা কন না ভাই, ঠিক না? তাহলে বরকত হবে আমরা যদি মুত্তাকি হই, আমরা যদি ইমানদার হই এবং ইমানদার লোকদেরকে আমরা জায়গা মতো বসিয়ে দেই, অবশ্যই আমার দেশ সিঙ্গাপুর হতে বেশি দিন সময় লাগবে না। আল্লাহ যেন আমার সোনার দেশকে ইসলামের জন্য কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, তারা পরস্পরকে হকের দাওয়াত দেবে, সত্য কথা বলবে। কথা কন না কেন, ঠিক না? এবং ধৈর্য ধারণের উপদেশ দিবে। ঈমান আনলে নির্যাতন আসবে, জুলুম আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। জান্নাতের পথ এটা ফুল বিছানো পথ নয়, এটা কাঁটাযুক্ত পথ। কথা কন ঠিক না? তাহলে তো রসুল দাওয়াত দিয়ে বাড়িতে হালুয়া রুটি খাইতেন, কিন্তু তাকে কাঁটা দেওয়া হয়েছে, তাকে পাথর মারা হয়েছে। কথা কন ঠিক কিনা? শুধু ইসলামের পথ এটা কাঁটা বিছানো পথ। এই পথ পাড়ি দিতে পারলেই ওপারে জান্নাত, এপারে দুনিয়া। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে খাঁটি ইমানদার হিসেবে কবুল করেন। আমরা বলি আমিন। সমস্ত ষড়যন্ত্র থেকে আমার এই সোনার বাংলাদেশকে আল্লাহ যেন হেফাজত করেন। আমরা বলি আমিন। সুপ্রিয় নড়াইলের ভাইরা, গভীর রাত পর্যন্ত যারা কষ্ট করে বসে আছেন, আজকের এই বসে থাকাটা আল্লাহ যেন আমাদেরকে নাজাতের ওসিলা বানিয়ে দেন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আল্লাহ যেন সকলের সমস্ত পরিশ্রমগুলিকে, টাকা পয়সা খরচগুলিকে কবুল করে নেন। সেই দিনাজপুর থেকে আসার জন্য আমার প্রিয় সালমান ভাই সেই সিঙ্গাপুর থেকে লাইভে আজকে মানে 100 বার ফোন দিয়েছে। মানে ফোন ধরতে ধরতে আমি নিজেই বিরক্ত হয়ে গেছি। আসলে আলেমদের প্রতি ভালোবাসা, আলেমদের প্রতি ভালোবাসা মানে কোরআনের প্রতি ভালোবাসা। কথা কন নাকি, ঠিক না ভাই? আল্লাহ যেন এই ভালোবাসা মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের এই ভালোবাসা আল্লাহ যেন জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেন। তার সম্মানিত পিতাকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন, আমিন। আজ পর্যন্তই। আবারও যদি আপনাদের সঙ্গে কোনোদিন দেখা হয়, কথা হবে ইনশাআল্লাহ। আপনারা খুব রাগ করেছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাই, আমার জন্য দোয়া করবেন। আমাদের দিনাজপুরে একটি ঈদের মাঠ আছে, গৌরে শহীদ ময়দান। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় ঈদের মাঠ, শলাকিয়ার চাইতে 3 গুণ বড়। সেটা অচিরে ঘোষণা আসবে জাতীয়করণের। প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষ নামাজ পড়ে সেখানে। মাঠের আয়তন হচ্ছে 42 বিঘা। কয় বিঘা? আপনি আজকে বাড়ি গিয়ে সার্চ দিবেন, নেটে গুগলে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন, গৌরে শহীদ ময়দান। তো 5ই আগস্টের স্বাধীনতার পরে আমাকে প্রধান ইমাম হিসেবে ওখানে নিয়োগ দিয়েছে ওই ঈদের মাঠে। এই বছর গত 2 ঈদে আমি নামাজ পড়িয়েছি। আমি ছোট মানুষ, এলেম কালাম নাই, এরপরে ওখানে বসাই দিয়েছে। প্রায় 5-6 লক্ষ মানুষ, এক একটা কাতার 2 কিলোমিটার লম্বা, 2000-এর উপরে মানুষ এক কাতারে নামাজ পড়ে। আপনার ভিডিওতে দেখবেন, ভিডিওতেই পাবেন সেটা। তো আপনাদের একবার দাওয়াত রইল, কি বলেন? একবার এখানে ঈদের নামাজ পড়তে যাবেন আপনারা। যেহেতু আমি ইমাম হয়েছি, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে হয়তো ওখানে বানিয়েছেন, আমার কোনো যোগ্যতা নেই। একবার যাবেন, আপনাদের দাওয়াত রইল। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন দোয়া করব নাকি? আর কোনো কাজ আছে? জি। আর এই মাদ্রাসার সভাপতি উনি একটা বিপদে আছে, বিদেশ মেরিন ইঞ্জিনিয়ার। জি জি। আছে, এটা আটকা দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি, সভাপতি যাতে মুক্তি পায় আল্লাহ দেশি বিদেশি যারা আছে সবার জন্য দোয়া করবেন। কবরবাসী যারা আছে জি, ইনশাআল্লাহ আমরা দোয়া করব, যে সবার জন্য দোয়া করব। অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا العالمين পুরুলিয়া দারুল কোরআন হাফিজে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজকের এই প্রথম দিবসে তোমার কোরআন প্রেমিক বান্দা বান্দীগুলি গভীর রাত পর্যন্ত কোরআন শোনার জন্য বসে আছে আল্লাহ। এত রাত পর্যন্ত যারা কষ্ট করে বসে আছে আল্লাহ, আমি মুসাফির দোয়া করি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আল্লাহ, জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত গুনাহ করেছি আল্লাহ, যদি গুনার দিকে তাকাও আমরা ধ্বংস হয়ে যাব মাবুদ। আমাদের গুনার দিকে না তাকিয়ে রহমতের কুদরতি নজর দিয়া তোমার বান্দাদের কাকুতি মিনতি আর চোখের পানির দিকে তাকিয়ে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আমরা যারা তোমার কাছে তো এখানে হাত তুলে ধরেছে মাবুদ, আমাদের মধ্যে অনেকের আব্বাজান দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ, বাপজান সন্তানের জন্য কত কষ্ট করে কবরে যাওয়ার সময় তো একটা পয়সাও নিয়ে যায় না। আল্লাহ, বাপজানের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, জনম দুঃখিনী মা যারা হারিয়েছে, হায় আল্লাহ, মাঝে কি জিনিস যার মা নাই সেই বুঝতে পারে কি নিয়ামত হারিয়েছে। 10টি মাস মায়ের পেট থেকে মাকে কষ্ট দিয়েছি, প্রসব যন্ত্রণা দিয়েছি। আল্লাহ, গায়ের চামড়া কেটে দিলেও মায়ের হক আদায় হবে না। রব্বুল আলামিন, মা যাদের চলে গেছে আল্লাহ, মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। হ্যাঁ, এই মাদ্রাসা থেকে যারা হাফেজ হিসাবে পাগড়ি যাদেরকে প্রদান করা হলো আল্লাহ, মৃত্যু কোরআনকে সংরক্ষণ করতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও। এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার সভাপতি দোয়া চেয়েছেন আল্লাহ, তিনি একটা অসুবিধা আছেন বিদেশে। রব্বুল আলামিন, তুমি তো সমস্ত খবর জানো, সমস্ত খবর রাখো আল্লাহ। আল্লাহ, আমি মুসাফির গভীর রাতে দোয়া করি তিনি যে অসুবিধায় পড়েছেন সেটাকে তুমি সহজ করে দাও, আসান করে দাও। সমস্ত বিপদ আপদ থেকে তুমি তাকে উদ্ধার করো আল্লাহ। সালমান ভাইয়ের বন্ধু কুয়েত প্রবাসী, তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, তুমি তাকে মাফ করে দাও আল্লাহ। তার কুয়েতের প্রবাস জীবনকে তুমি বরকত দিয়ে ভরপুর করে দাও রব্বুল আলামিন। প্রিয় সালমান ভাই সেই সিঙ্গাপুর থেকে কতবার খোঁজ নিয়েছে, ফোন দিয়েছে। রব্বুল আলামিন আসতে চাইলেও আসতে পারে নাই, তারও বারাকত রব্বুল আলামিন বিদেশে আছে। হায় আল্লাহ, আমি তার জন্য দোয়া করি তার কাজগুলোকে তুমি সহজ করে দাও, আসান করে দাও, তার জীবনে বরকত দিয়ে ভরপুর করে দাও, তার পরিবারকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। অনেকেই আমাদের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ, সকলের মনের নেক মাকাসুদগুলিকে পুরো করে দাও আল্লাহ। যারা অভাবগ্রস্ত আছেন তাদের অভাবকে মিটায় দাও। যারা ঋণগ্রস্ত আছেন তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুতাতাহহিরিন, আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাস সালিহিন, আল্লাহুম্মা জাআলনা মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।